আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরো বাংলাদেশে যে নিয়োগ সার্কুলারটা এইটা সম্পর্কে। তো এই সার্কুলারটা বেশ কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল। এতদিন কিন্তু আবেদন চলমান ছিল, যেহেতু আর আবেদনের অল্প সময় রয়েছে, যার কারণে আমি ভাবলাম আপনাদেরকে সার্কুলারটা আবারও দেখাই। যারা এখনও আবেদন করেনি অবশ্যই আপনারা এই অল্প সময়ের মধ্যে আবেদনটা করতে হবে আপনাদেরকে। আর বাংলাদেশের যতগুলো এনজিও নিয়োগ সার্কুলার রয়েছে, পুরো বাংলাদেশের যে নিয়োগ সার্কুলারটা, ব্যুরো বাংলাদেশ যে সংস্থাটা, এনজিও সংস্থাটা, অন্য শত শত এনজিও নিয়োগ সার্কুলারের থেকে কিন্তু এনজিও সংস্থার থেকে এইটা অনেকটাই ভালো বা বেটার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ দেওয়া হবে, যেখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কাঠামো সবকিছু কিন্তু এখানে একদম এ টু জেড ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এই সার্কুলারটাতে যদি আপনারা আবেদন করেন এবং আপনারা যদি এইটাতে চাকরি করেন, মানে আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনার এই চাকরিটা কিন্তু স্থায়ীকরণ করা হয়। তো যাই হোক, আপনার সার্কুলারটা দেখতে পারেন যারা এখনো এই সার্কুলার সম্পর্কে দেখেননি। তো এইটা দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। এই জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি, ফেসবুক পেজে দিয়ে থাকি। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তীতে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো বলা হয়েছে, বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই সার্কুলারটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এটা ছিল মূলত বেসিক বিষয়। এখানে প্রথমত পদের নাম বলে দেওয়া হয়েছে। পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এই লাইনে, যেখানে বলা হয়েছে সম্মানসহ স্নাতক ডিগ্রি। তো এই সহকারী শাখা ব্যবস্থাপকে যদি কেউ আবেদন করতে চান, তাহার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ মাস্টার্স, অনার্স করলেও মাস্টার্স বা ডিগ্রি করলেও মাস্টার্স, এক কথায় মাস্টার্স থাকতে হবে। এবং পরীক্ষার ফলাফল এখানে বিষয় বলে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্ট মাত্রায়, যেমন অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আপনার রেজাল্ট থাকতে হবে 2 পয়েন্ট এবং 5 পয়েন্ট, 2 পয়েন্ট এবং 5 পয়েন্ট মাত্রার, যেটা যেমন এসএসসি এইচএসসি, সেখানে থাকতে হবে 2.50। বিষয়টা ক্লিয়ার করে দেই, আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট থাকতে হবে 2.50-এর উপরে, অনার্স মাস্টার্সের ক্ষেত্রে থাকতে হবে 2 পয়েন্টের উপরে। তাহলে আপনি এই প্রথম যে পদটা রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, এই পদে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজনে। ব্যুরো বাংলাদেশের এই জিনিসটা খুবই ভালো, যে তারা কোনো ধরনের অভিজ্ঞতা চায় না, একেবারে ফ্রেশার কিন্তু তারা নিয়োগ দেয়। আর তাদের কিন্তু সবকিছুই স্ট্রেট কাট, কোনো ধরনের লুকোচুরি নেই, সবকিছু একদম ওপেনলি বলে দেওয়া রয়েছে এবং এই অনুযায়ী কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হয়। আমাদের যেটা যতটুকু জানা আর কি, ততটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। শিক্ষানিবাসকালে বেতন, অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, প্রথম অবস্থায় আপনার বেতন হবে 37,000 টাকা। আপনাকে একটা প্রশিক্ষণ, মানে প্রথম যে কিছুদিন প্রশিক্ষণকালীন আর সময় বলা হয় 3 মাস 6 মাস, এই সময় আপনি 37,000 পাবেন। এরপরে এই সময়টা পার হওয়ার পর 3 মাস বা 5 মাস 6 মাস পর যখন আপনাকে স্থায়ীকরণ হবে, তখন আপনার বেতন হবে 41,170 টাকা। আর আবেদনের বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা ছিল প্রথম পদের নাম, এটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে। আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, যে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান অগ্রাধিকার। এই পদে যারা আবেদন করবেন, এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন, আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, আপনার এই পদে আবেদন করতে পারবেন। আর সবাই আবেদন করতে পারবে, বাট যারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শাখা ব্যবস্থাপক এই পদের জন্য। দুই নম্বর পদের নাম সহকারী শাখা হিসাব রক্ষক। এখানে বলা হয়েছে সম্মানসহ স্নাতক ডিগ্রি, এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে। যারা অনার্স ডিগ্রি তাদের জন্য পদের সংখ্যা রয়েছে, আপনাদেরও চিন্তার কোনো বিষয় নেই। আর এই উপরের যে পদটা, মানে মাঝখানে যে পদটা, এইটাতেও আপনাকে মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ উপর এবং মাঝখান এই দুইটা পদের জন্যই, প্রথম দুটি পদের জন্য মাস্টার্স থাকতে হবে। এখানেও বলা হয়েছে একই কিছু, সব কিছু একই রকম। আপনার অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আপনার রেজাল্ট থাকতে হবে 2 পয়েন্ট এবং এসএসসি এইচএসসির ক্ষেত্রে 2.50 রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বিষয়টা বলা হয়ে দেওয়া হয়েছে, অভিজ্ঞতার প্রয়োজন নাই, 35,000 টাকা শিক্ষানিবাসকালে বেতন দেওয়া হবে এবং আপনাকে স্থায়ীকরণ করার পরে আপনার বেতন হবে 38,870 টাকা। আর 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটি ছিল দ্বিতীয় পদের নাম, যেখানে সহকারী শাখা হিসাবরক্ষক এই পদের ক্ষেত্রে। আর এটাতেও কিন্তু যারা অ্যাকাউন্টিং সাবজেক্টগুলোর যে কোনো একটি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন, আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদের নাম সহকারী কর্মসূচি সংগঠক, যেখানে কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাসই নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা
ততোধিক মানের ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস, অনার্স পাসেও আবেদন করা যাবে, জাস্ট ডিগ্রি পাসেও আবেদন করতে পারবেন। আর এখানে আপনার অনার্সের ক্ষেত্রে মাত্র 2 পয়েন্ট অথবা ডিগ্রির ক্ষেত্রে মাত্র 2 পয়েন্ট রেজাল্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতার প্রয়োজন নেই। 30,000 টাকা প্রথম অবস্থায় বেতন দেওয়া হবে, স্থায়ীকরণের পর 35,000 75 টাকা বেতন দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে এখান থেকে আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি, যারা শুধুমাত্র অনার্স ডিগ্রি নিচের পদটিতে আবেদন করবেন সহকারী কর্মসূচি সংগঠক, আর মাস্টার্স থাকলে উপরে যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। এই ছিল মূলত সার্কুলারের সকল ধরনের তথ্য। এরপরে বিষয় হচ্ছে আবেদনের বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কিভাবে আবেদন করবেন? ব্যুরো বাংলাদেশের আবেদনের পদ্ধতিটা মূলত বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। তো আপনি যখন আবেদন করবেন আপনাকে ফার্স্ট অফ অল বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন ওখান থেকে আপনারা যখন ব্যুরো বাংলাদেশ লিখবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমি এখান থেকে লিখলাম ব্যুরো বাংলাদেশ। যাই হোক, এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। আমি আপনাদেরকে বিষয়টা একটা সিকিউরিটি পারপাসের বিষয় আছে, দেখাইলাম না। যেহেতু এখানে কেরিয়ারের মধ্যে ক্লিক দিলে কিন্তু অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট চলে আসবে। আমি জাস্ট অল্প একটু দেখাই। এখানে অ্যাপ্লাই নাও অপশনে যখন ক্লিক দিবেন, এখানে আপনি কোন পদে আবেদন করবেন, যে পদে আবেদন করবেন অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার বিডি জবসের মধ্যে চলে যাবে। সো বিডি জবসের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনার বিডি জবসের মধ্যে যে সিভিটা আপলোড দিবেন, আপনার সকল কিছু যেন একদম ক্লিয়ার থাকে, মোবাইল নাম্বার, ইমেইল, দেন শিক্ষাগত যোগ্যতার এই তথ্যগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। মানে এগুলো আপনারা সিভির মধ্যে সব কিছু আপলোড দিবেন। সিভিটা আপনারা সুন্দর করে বিডি জবসের মাধ্যমে আপলোড দিবেন, তারপরে আপনারা আবেদনটা করবেন। ঠিক আছে? কেরিয়ারের ওখানে গিয়ে জাস্ট আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।